Hello friends, welcome to my channel. Please subscribe my channel. আজ থেকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। অ্যাডমিশন টু MA, MSc, MCom, BLISC, MLISC কোর্সেস 2021-22 রেগুলার মোডে। এখন আমরা এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে এসেছি। এই অ্যাডমিশনে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট চলে এসেছে। এখানে দেখুন যারা ফর্ম ফিল আপে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য নিউ টু দ্য পোর্টাল, নিউ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লাই নাও, রেজিস্টার নাও। এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন করতে হবে। নিচে আছে অলরেডি রেজিস্টার্ড, যারা রেজিস্টার হয়ে আছেন তারা সাইন ইন করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন হতে পারবেন। নিচে আছে ফরগেট, যারা পাসওয়ার্ড কি অ্যাকাউন্ট ভুলে গেছেন তাদের ক্ষেত্রে এখানে ফরগেট ক্রেডেনশিয়াল, এখানে ক্লিক করে আপনারা রিকভার অ্যাকাউন্ট করতে পারবেন। এগুলো করার আগে আমাদের এই যে ডান দিকে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনগুলো দেখে নিতে হবে। আমরা এখন প্রভিশনাল শিডিউল ফর অ্যাডমিশন টু PG অ্যান্ড আদার কোর্সেস ফর একাডেমিক সেশন 2021-22 এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই নোটিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি, মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। ডেট 31 আগস্ট 2021। এই নোটিফিকেশনটা বের হয়েছে 31 আগস্ট 2021। প্রভিশনাল শিডিউল ফর অ্যাডমিশন টু PG অ্যান্ড আদার কোর্সেস ফর দ্য একাডেমিক সেশন 2021-22। নিচে দেওয়া আছে সিরিয়াল নাম্বার 1, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু PG অ্যান্ড আদার কোর্সেস। ডেট 1 সেপ্টেম্বর 2021 টু 15 সেপ্টেম্বর 2021। অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজ থেকে 1 সেপ্টেম্বর 2021 এবং শেষ হবে 15 সেপ্টেম্বর 2021। সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত রাত্রি 12টার আগে পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনারা যারা ফর্ম ফিল আপ করতে চান তারা এই 15 তারিখের আগেই ফর্ম ফিল আপ করে ফেলুন। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 15 সেপ্টেম্বর 2020। ওটাই আবার লেখা আছে পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট। প্রভিশনাল লিস্ট পাবলিশ হবে 16 সেপ্টেম্বর 2021। Editing of submitted data by the candidates in case of any mistake that occurred during submission through online portal. Maximum 2 times and no further opportunity will be extended. যদি কারো ফর্ম ফিল আপে কোনো ভুল থেকে যায় তাদের ক্ষেত্রে এডিটিং এর অপশন থাকছে। এটা 1 সেপ্টেম্বর থেকে 18 তারিখ, সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত এই সুবিধাটা থাকবে, কিন্তু দুবারই এই এডিটিং এর ফ্যাসিলিটি আপনারা পাবেন। যদি কারো ভুল থাকে একবার করতে পারেন, দুবার করতে পারেন, তারপরে আর কোনো এডিটিং আপনারা করতে পারবেন না। এই ডেটের মধ্যেই দুবারের এডিটিং এর ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন। পাবলিকেশন অফ আপডেটেড প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন। প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে ফর অ্যাডমিশন জন্য 20 সেপ্টেম্বর 2021, সেপ্টেম্বর মাসের 20 তারিখ। ইনিশিয়েশন অফ অনলাইন অ্যাডমিশন। ফেজ ওয়াইজ অনলাইন অ্যাডমিশন শিডিউল উইল বি নোটিফাইড লেটার ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। আলাদা আলাদা ফেজ হিসাবে 1, 2, 3, 4 করে সেই লিস্ট বের হবে এবং তাদের কোন টাইমে অ্যাডমিশন হবে সেটা পরবর্তীকালে ইউনিভার্সিটি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এটা শুরু হচ্ছে 22 সেপ্টেম্বর 2021। প্রথমে পুরো লিস্টটা 22 সেপ্টেম্বরে বের হবে, তারপরে ফেজ ওয়াইজ আলাদা আলাদাভাবে কে কোন দিন ফর্ম ফিল আপ করবে সেটাও বের হবে। বিগিনিং অফ ক্লাসেস 29 অক্টোবর 2021। ক্লাস শুরু হবে অক্টোবর মাসের 29 তারিখ।
আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা এই নোটিফিকেশনটা আগে অবশ্যই ভালো করে বুঝে নিন, তারপরে ফর্ম ফিল আপ করুন। ফর্ম ফিল আপের আগে আমরা অবশ্যই ইউনিভার্সিটির যে ইনফরমেশন বুলেটিন আছে সেটা দেখে নেব। এখানে হচ্ছে ইনফরমেশন বুলেটিন অ্যাডমিশন টু পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড আদার কোর্সেস একাডেমিক সেশন 2021-22। এই ইনফরমেশন বুলেটিনটা আমরা এখন দেখে নেব। অ্যাডমিশন নোটিফিকেশন ফর দ্য একাডেমিক ইয়ার 2021-22। এটা application are invited for admission to the following postgraduate and other courses for academic session. Procedure for application: the candidates will fill in the application form only through online portal. অনলাইনের মাধ্যমেই এই ফর্মে অ্যাপ্লিকেশন করতে হবে। http://online admission.vidyasagar.ac.in এই ওয়েবসাইটে গিয়ে the applicant have to fill in the form with personal details. Academic details have to upload scanned copy of all the mark sheet and certificates, photo and signature এগুলো সবই আপলোড করতে হবে। Considering the COVID-19 pandemic, the authority of the university decide to waive the application fee. এই ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা লাগছে না। The eligible applicants have to fill in the form for admission to postgraduate and other courses with their percentage of marks Part 1, Part 2, Part 3 obtained in UG honors courses in annual system as described in section C or D or E. In case of semester system, applicants have to fill equivalent percentage of marks corresponding to the CGPA obtained as described in section C or D or E as per the rules fixed by the home institution. Candidates have to upload the documents showing official conversion rules, reserved side of mark sheet, reverse side of mark sheet if conversion rules for CGPA to equivalent percentage in mention. অনেক ক্ষেত্রে কি হয়, এই যে সিজিপিএ এর রুলসটা মার্কশিটের পিছন দিকে লেখা থাকে, সেটাও যদি কারো থাকে তাহলে সেটাও স্ক্যান করে দিতে হবে। আর নিচে তারপর দেওয়া আছে অল দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু প্রডিউস অল দ্য অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট অ্যান্ড আইডেন্টিটি প্রুফ অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন। যে সমস্ত স্ক্যান কপিগুলো আপলোড করা হবে এবং সেগুলো অরিজিনালি যখন ভেরিফিকেশন হবে তখন দেখাতে হবে, এবং আইডেন্টিটি প্রুফও দেখাতে হবে। ভোটার কার্ড কি আধার কার্ড, ভোটার কার্ড না থাকলে আধার কার্ডটা দেখাতে পারবেন, আধার কার্ডটা আইডেন্টিটি প্রুফ হিসাবে শো করতে পারবেন। এখানে নিচে লেখা আছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজ থেকে 1 সেপ্টেম্বর 2021 এবং লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর 2021। এখানে লেখা আছে দ্য স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু ভিজিট দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট রেগুলারলি ফর ফার্দার আপডেট অ্যান্ড চেঞ্জেস। যারা অ্যাপ্লাই করবেন তারা রেগুলারলি এই ওয়েবসাইটটা ভিজিট করবেন, তাহলে কিছু আপডেট কিংবা চেঞ্জ আসলে আপনারা জানতে পারবেন। পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড আদার কোর্সেস অফার্ড কি কি আছে? পিজি প্রোগ্রাম, এমএ ইন বেঙ্গলি, টোটাল সিট 130। এমএ ইন বেঙ্গলিতে 130টা সিট আছে, এমএ ইন ইংলিশ 130টা সিট আছে, এমএ/এমএসসি ইন ইকোনমিক্স টোটাল সিট আছে 82, এমএ ইন হিন্দি টোটাল সিট 63, এমএ ইন হিস্টোরি টোটাল সিট 130 130, এমএ ইন ফিলোজফি টোটাল সিট 130, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স টোটাল সিট 112। এদিকে আছে এমএ ইন সংস্কৃত টোটাল সিট 118, এমএ ইন সান্তালি টোটাল সিট 63, এমএ ইন সোশিওলজি টোটাল সিট 75, তারপর হচ্ছে এমকম টোটাল সিট 118 118, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ টোটাল সিট 60, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 1 ইয়ার টোটাল সিট 38, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 1 ইয়ার টোটাল সিট 16 এরপর নিচে আছে ফ্যাকাল্টি অফ সায়েন্স পিজি প্রোগ্রাম
MSc in Anthropology, total seat 63. MSc in Applied Mathematics with Oceanology and Computer Programming, total seat 100. MSc in Botany, total seat 70. MSc in Biomedical Lab, total seat 37. MSc Science and Management, MSc in Biomedical Lab Science and Management 37 total seat আছে। MSc in Chemistry, total seat 70। MSc in Computer Science, total seat 42। MSc in Clinical Nutrition and Dietetics, total seat 37। MSc in Electronics, total seat 30। MSc in Fisheries Science, total seat 37. MSc in Geography, total seat 81. MSc in Human Psychology, total seat 52. MSc in Microbiology, total seat 37. MSc in Physics, total seat 70. MSc in Remote Sensing and Geographical Information System, total seat 58. MSc in Zoology, total seat 58. Master of Computer Application 2 years, total seat 60. NB, as per order of Government of West Bengal, 80% of total seat in each subject will be reserved for the student of Vidyasagar University and Autonomous College affiliated to Vidyasagar University, and the rest of 20 seats are open to all, including students of Vidyasagar University and Autonomous Colleges affiliated to Vidyasagar University। এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করেছেন এবং তাদের যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো আছে সেখান থেকেও যারা পড়াশোনা করেছেন তাদের জন্য 80% সিট রিজার্ভ থাকছে এবং বাকি 20% সিট বাইরের ছেলেরা পাবেন। অনলাইন ফর্ম ফিল আপের ফুল প্রসেস আমি নেক্সট ভিডিওতে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখবেন। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। Thank you so much.